আমার বয়স যখন মাত্র ১৬ বছর, তখন বিয়ে করি এক ১৩ বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছাতেই বিয়ে হয়েছিল আমাদের। নিজেই জামা সামলে রাখতে পারতাম না, রাতে ঘুমালে গিট্টু দিতাম। অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনতে হতো। খুব সুন্দর ছিল দিনগুলি। ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুব ছোট্ট, হাসতো খেলতো। বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম, এই ভেবে যে এটাই আমার বউ, ছোট্ট মিষ্টি সোনা বউ। সারাদিন হই হুল্লোড়ে থেকে যখন রাতে সে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম, পা দুটোও টিপে দিতাম। আমার বউ তো, আমিই তো তার সব। আজ অবুঝ, কাল তো বুঝবেই, তখন আরও বেশি বেশি ভালোবাসবে আমাকে। দিন যেতে থাকলো। বউয়ের বয়স যখন ১৭, এখন সে আর হাসে না, খেলে না। এখন অনেক কিছুই বোঝে সে। শ্বশুর বাড়িতে গেলে একাকী থাকতাম আমি। সে আমায় বলতো, তুমি আমার সাথে বেরোবে না, আমার লজ্জা করে। কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। যাকে নিয়ে আমি বড় হয়ে উঠলাম, স্বপ্ন দেখলাম, তার এই রকম ব্যবহার তীরের ন্যায় আমার বুকে লাগতো। আসার সময় বায়না ধরতো তাকে রেখে যেতে, রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে। প্রতিটা কলই ওয়েটিং থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর মেসেজ করতাম না। ৩ মাস পর যখন শ্বশুর বাড়ি যেতাম, বউয়ের প্রথম বাক্য ছিল, ৩ দিন থেকে চলে যাবে। রাতের আঁধারে চুপি চুপি তার ফোনটা অন করে দেখতাম। প্রতি মিনিটে কারোর প্রেমময় মেসেজে চাপা পড়েছে আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলে শাসন করা হলো তাকে। সেই থেকেই শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন ১৯, আমার বয়স তখন ২২। একটা মেয়ে এলো কোল জুড়ে। আনন্দের সীমা ছিল না আমার ও আমার পরিবারের। তারপর মেয়ের বয়স যখন ৬ মাস, আধো আধো দু একটা শব্দে ডাকে আমার মেয়ে। তখনই বাবা বলে ডাক দিত। কলিজা যেন ঠান্ডা হয়ে যেত আমার। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। তখনও ফোনে কথা বলতো, বুঝতাম। আমার প্রতি দুর্ব্যবহারই সেটা প্রমাণ করে দিত, কিন্তু মেয়ের কথা ভেবে কিছু বলতাম না। তারপর এলো সেদিন, যেদিন আমি কেঁদেছিলাম। স্বামী হয়ে তার দুটো পা জড়িয়ে ধরেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকারটা। কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। ৩:৩৮ সই করলাম ডিভোর্স পেপারে। সে নতুন ভালোবাসার মানুষ নিয়ে চলে গেল অনেক দূরে। মা হারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন ১০ বছর, নিজের হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন কাঁদতো মার জন্য, ওকে কোলে তুলে নিজেও কাঁদতাম। মার অভাব কি কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার। আমার মেয়ের যে মা নেই, ও ডাকবে কাকে? রান্না করতাম, সাজিয়ে দিতাম নিজেই। আমি আর আমার মেয়ে, এই আমার দুনিয়া, এই আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে, তখনও এখনো। মেয়ের বিয়ের কথা চলছে, আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি। কাল এসেছিল সে। অনেক দিন পর দেখলাম তাকে। ৬ মাস ৩ দিন ২২ মিনিট কম ২৪ বছর পর দেখলাম। কল্পনায় ভেবেছিলাম এখনো সেই ছোট্টটিই আছে, কিন্তু না, আমার মতোই চুলে পাক ধরেছে ওর। দুটো ছেলের মা আজও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? আজও কি তোমার মাথা পা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল। কি বুঝিয়েছে তা দেখতে পায়নি, কারণ চোখ দুটো তখন জলে ভেজা ছিল। তাছাড়া বয়স তো আর আগের মতন নেই। কিন্তু আমার মেয়ে দেখা করেনি ওর সাথে। পর্দার আড়াল থেকে একটাই প্রশ্ন করেছিল আমার মেয়ে, আমার বাবার ২৪টা বছর ফিরিয়ে দিতে পারবে কি? যদি না পারেন, তাহলে এসো না কোনোদিন। আমার বাবাই আমার মা। আমি প্রাউড ফিল করি আমার বাবাকে বাবা ডেকে।
আপনাকে মা ডাকার কোনো ইচ্ছে নেই আমার। চলে গেছিল সে। ফিরে যাওয়ার পথে শুধু একবার ফিরে তাকিয়েছিল আমার চোখে। হাজারো না বলতে পারা কথার কষ্ট দেখেছিলাম আমি সেদিন তার চোখে। ইচ্ছে হয়েছিল সেদিন তাকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু আমার মেয়ের মুখ ভেসে উঠেছিল, তাই সাহস পাইনি। মেয়ের বিয়ে ঠিক হলো। বিয়েতে তার মাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে শর্ত দিয়েছিল যদি তাকে আমি ডাকি তাহলে সে বিয়ে করবে না। তাই সেদিন আর মেয়ের অমতে যায়নি। এতগুলো বছর আমার মেয়ে ছিল আমার পৃথিবী, আমার সম্বল। তার কথা না মানার সাহস আমি দেখাইনি। আমার মেয়ের বিয়ে হয়ে গেল। বাড়িটা বড্ড ফাঁকা লাগে। মেয়ে 4 বেলা ফোন করে খবর নেয়, কিন্তু তবু সব কিছু থেকেও যেন নেই। একদিন আমার ফোনে একটি মেসেজ আসে। নম্বরটি অচেনা। তাতে লেখা ছিল, একবার যদি দয়া করে দেখা করো তাহলে খুব উপকৃত হব। জিজ্ঞেস করতেই জানতে পারলাম আমার সেই 13 বছরের ছোট্ট বউটি। ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে দেখা করার অনিচ্ছা প্রকাশ করলাম। কারণ জানালাম আমার মেয়ে, সে চায় না, আর আমি তার অমতে যেতে পারবো না। কারণ সেই আমার সব কিছু। যখন আমার কেউ ছিল না তখন সে আমার বেঁচে থাকার খোরাক ছিল। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আমরা দুজন দিন কাটিয়েছি, কিন্তু সে এক প্রকার হাত পা ধরে অনুরোধ করায় রাজি হলাম। তারপর এক পড়ন্ত বিকেলে একটি পার্কে গাছের নিচে বসে অপেক্ষা করছিলাম তার আসার। মনে পড়ছিল সেই আগের ছোট্ট বউটিকে, তার সেই হাসা খেলা খুনসুটি সব কিছুই স্মৃতিচারণ করছিলাম। ঠিক তখনই পিছন থেকে কারো ডাক শুনে ঘোর কাটলো। তাকাতেই তার চোখ জুড়ে পানি ছলছল করছে। জানতে চাইলাম সেই পানির কারণ। জানতে পারলাম তার 2 ছেলে বড় হয়ে জানতে পেরেছিলেন তার অতীত সম্পর্কে। তারপরই নাকি তারা আর তার সাথে যোগাযোগ রাখতে চায়নি। তিনি তার নিজস্ব 3টি সন্তানের মা হওয়া সত্ত্বেও নিঃসন্তান। আমি তার কোনো কথারই উত্তর দিই নাই। কী বা বলতাম? এটা যে সৃষ্টিকর্তার দান। তার এক সন্তানকে মা হারা করার ফলস্বরূপ তাকে এই শাস্তি দিয়েছেন। তাকে এই বলে বিদায় জানালাম, কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। চোখের জলের থেকে বড় অভিশাপ ও পাপ এই দুনিয়ায় আর কিচ্ছু হয় না। ফিরে আসার সময় আর ফিরেও তাকাইনি। শুধু মনে পড়ছিল আমার মেয়ের চোখের জল, মা হারা মেয়ের কষ্ট। এখন আমার মেয়ে সুখী। সৃষ্টিকর্তা সময়ের সাথে সাথে সবার হিসেব মিলিয়ে দেন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।